আছে দেখবা হয়েছে রাতের হাটটা হলে মুখে নুয় সে যারা মুখে নুয় তারা লাতি মারি হম পড়িব কারণ উপায় নাই জানা তো বাস হম পড়িব হয়তো শুনতে না অ্যারোগেন্ট লাগে অ্যাগ্রেসিভ লাগে বাট দেবালত ফিরতে গেলে তো কিছু গরিবের নাই রাস্তা পারাপারের ক্ষেত্রে বসে দেখে যে দুই করে ফাড়া চারবি মানে যেন কি যুদ্ধ জয় করিব ফানি দুই দিকে ফাড়া যাবে কি দরকার ভাই তুই দেখি ড্রাইভার খুব বেপরোয়াভাবে গাড়ি চালা স্টপ করো ফোন ইউজ করার স্টপ করো ঠিক না বা মানা করো বা বলো যে কিনলে কোথায় লাগবে হবে বা আর একদম মানুষ যায় ডোন্ট ইউজ ইউর ফোন ওয়াইল ড্রাইভিং প্রথম হইলে ওনার আইনের কঠোর প্রয়োগ বাংলাদেশের যেসব রেস্ট্রিক্টেড এলাকা যাই অনেক সময় ঢুকানোর লগল দেবেন তা এটা অন্যরকম পরিস্থিতি হ্যাঁ এটা তো আই ঢুকির তারপর গাড়ি জিবে ঢুকবে ট্রাকও ঢুকার ব্যাগ ঢুকার পাবলিক কিন্তু এটা ওনার লেখা আছে 40 কিলোমিটার জিবে যেভাবে লেখা আছে আড়াইবে আইন মানের গতিসীমা মানের এটা কোনো অ্যাক্সিডেন্টের হতো না খুব কম আইনের যদি কঠোর প্রয়োগ তাহলে কিন্তু অনেক কি সিস্টেমের মধ্যে আইব যদি প্রয়োজন হয় সরকার যদি মনে করে বড় বড় বিভাগীয় সরকার যদি অনেক সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি অন্তত সাময়িক অজ্ঞ নির্দিষ্ট সময় পর্যন্ত যদি এবার নিয়মের মধ্যে আনিবার চেষ্টা করে ইয়ান তো আমি মনে করি যে আমি আর প্রস্তাব মনে হয় এই ধরনের একটা উদ্যোগ লইলে আর মনে ভালো হইব ওটার মধ্যে অন্তত পক্ষে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যদি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা কিছু যদি দায়িত্ব দেয় যায় তারা মনিটরিং করিব অনেক সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যদি মনিটরিংয়ের দায়িত্ব দেয় আর মনে এবার সফল আইব তো আমরা সবাই মিলে এখন ক্যাম্পেইন করতেছি এটা আমরা বেসিক্যালি চাই যে মানে কারণ ছাড়া যেন ঘন্টা না বাজে এটা আমাদের জন্য ক্ষতিকর প্লাস জনসাধারণ যারা আছে ওনাদের জন্য ক্ষতিকর দেশের পরিপ্রেক্ষিতে দেখা গিয়ে যে ক্ষেত্রের মধ্যে সেনাবাহিনীরা হাজার লাগাই এই ক্ষেত্রে মানুষের ডর হইলেও বিভিন্ন কারণে হইলেও একটা মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে যে কারণে কিছু না কিছু ফলাফল আই তো ব্যাগ কিছুর মধ্যে সেনাবাহিনীরা প্রয়োগ গ্রহণ করিব এরকম কোনো কথা নাই কারণ আরও সংশ্লিষ্ট অসংখ্য দপ্তর আছে অসংখ্য রিলেটেড এই সংশ্লিষ্ট মহল আছে ইতারা হামান কি ব্যাগ কিছুর মধ্যে সেনাবাহিনী আরা টাইম কিনলে কিন্তু তারপরেও সেনাবাহিনী যদি আরা হাজার লাগাই তিনি আরা যা তো আই বুঝি না আরা জানি কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখি মূলত প্রথমে ট্রাফিক আইন মানন পড়ব মানুষ হতে আর নিজেরা তো সচেতন পড়ব এবং গাড়ি যে কোনো ড্রাইভার তো সচেতন পড়ব ট্যাপের ক্রসিং থাকলে তো আর অ্যাক্সিডেন্ট হচ্ছে না তো আমাদের প্রবলেম হতো না আর তো সব জায়গায় ভালো মতো জ্যাপের ক্রসিং থাকতে হবে আরও যদি সচেতন হই তাহলে জনগণ বেশি সচেতন হয় আর যদি সচেতন হই তাহলে একটা দুর্ঘটনা অবশ্যই হবে বিশেষ করে আমার ড্রাইভার বাইকরা যেভাবে ওদের চাপ দেয় তারপরে তারা মানে কতদিন পরে ঠিক তাহলে আবারও দেয় মানে সমস্যা ইয়ানো আর মানে রাস্তা পার হওয়ার জন্য হারাই সময় প্রথমে বাস মানে শরীরই রাস্তা পারি আর কি হুট করে সামনে মানে ট্যাক্সি একদম আর কিনলে পারি না হাইদি শুধু পাবলিক তো সচেতন করবো সরকার তো অনেক রকম আইন তৈরি করে দিয়ে এই যে তখন না উগ্র পর উগ্র গাড়ি একজন খরচ করি ফেলে বলে প্রতিযোগিতামূলক আর যাত্রীর ফারিবের সময় দাম করে ওরা ফিজুর তো টাকা দিতে আর কই তো ড্রাইভারেরও আছে আরও আছে আর তো আর গাড়ি নচায় না রাস্তা পার করে আর ড্রাইভারও মানুষ দেই না মারি ফেলাস ট্রাফিক লাইটস আমরা ক্রসিং এখন ব্যাগিন দানো বিদেশে দেখি দি ব্যাগিনতে ট্রাফিক লাইটস আছে দুবাইতে আসছিলাম ট্রাফিক লাইটস আছে জেব্রা ক্রসিং ব্যাগিন আছে আর ইগিন নাই গরম দরকার মোবাইলে হতানো হয়ে পেলে ওনার রোডের মধ্যে লাইনে দেখা যে আসলে আর নিজেরা যদি সচেতন হই ধরুন ওনার মোবাইলে হতা হয়ে রোড ফার নই না আর রোড ফার সময় মধ্যে কেনা চারিমিকে চাই না যদি রোড গান ফার হয় তাহলে আর দুর্ঘটনা কিন্তু দুর্ঘটনা দেখা যায় ড্রাইভার কিছু আছে দেন সিগন্যাল দেওয়ার পরে নমানিরে গাড়িটা যার কই এখন সাপোজ ধর আজ সিগন্যাল লাইন দিয়ে লাইনের ভিতর তিন পড়বে কিন্তু গাড়ি কি করে লাইন ওভারটেক করে সামনে দিয়ে এত ওদের অনেক সময় জেব্রা ক্রসিং দিয়ে গাড়ি এতিয়ে যাবে মানুষ পারেন না ঠিক মতো এখানে আসলে বহুত সমস্যা রাস্তা হলে অবশ্যই জেব্রা ক্রসিং সাইনে ফারানোর হয় এবং দুনো আশেপাশে ডানে পায়ে সাইন অনেক এক মিকে নসাই ফারো যাবে দুধ দেয় মানে